আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৪ থেকে যে অনুসরণী যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা এবং আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা প্রথম প্রশ্নটির দিকে যদি তাকাই, এখানে বলা হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে জুন থেকে সেপ্টেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত ঘটার কারণ ব্যাখ্যা করো। তো মূলত ওই সময় হচ্ছে ভারতের হচ্ছে বর্ষাকাল চলে, যার কারণে ওইখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে বলা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস সময়টি হলো ভারতের বর্ষাকাল। 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেওয়ায় উত্তর ভারতে বিশেষ করে পাঞ্জাব অঞ্চলে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। কত ডিগ্রি? 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় এবং সেখানে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়। কি চাপের সৃষ্টি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। উত্তর ভারতের এই তীব্র নিম্নচাপ টানে দক্ষিণ গোলার্ধের বাতাস নিরক্ষরেখা অতিক্রম করে সরাসরি ভারতের দিকে ছুটে আসে। আবার বলতেছি, উত্তর ভারতের, ভারত তো আয়তন অনেক বিশাল, তো এখানে হচ্ছে যখন উত্তর ভারতে তীব্র নিম্নচাপের সৃষ্টি হয় তখন দক্ষিণ গোলার্ধের বাতাস নিরক্ষরেখা অতিক্রম করে সরাসরি ভারতের দিকে ছুটে আসে। এই সমুদ্রপথ পাড়ি দিয়ে আসার কারণে এই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। যেহেতু সমুদ্র থেকে উপর দিকে যাচ্ছে তখন বায়ুগুলো কি হয়? জলীয় জলীয় বাষ্পতে পূর্ণ হয়। তখন এই কারণে হচ্ছে এখানে কি থাকে? ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন হিমালয় ও অন্যান্য উঁচু পর্বতে বাধা পায় তখন তা ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মূলত এই কারণেই ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% হচ্ছে এই সময়ে হয়ে থাকে। তার মানে আপনারা মনে রাখবেন যে এই সময়টিতে হচ্ছে উত্তর ভারতে নিম্নচাপ থাকে এবং দক্ষিণ ভারত থেকে আগত বায়ু কি করে? আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে হচ্ছে যখন যাওয়ার পথে হচ্ছে জলীয় বাষ্প পূর্ণ হয়, তখন তা যখন ওই যে হিমালয় বা হচ্ছে অন্যান্য পর্বতের সাথে বাধাপ্রাপ্ত হয় তখন ওই কারণে হচ্ছে মূলত ভারতে কি হয়? বেশি পরিমাণ হচ্ছে বৃষ্টিপাত হয়। তো এই কারণে হচ্ছে ভারতে এই সেপ্টেম্বর মাস, জুন থেকে সেপ্টেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভূমিকম্পের ক্ষেত্রে ভূ অভ্যন্তরীণ শক্তি ও প্লেটসমূহের ভূমিকা বিশ্লেষণ করো। তো ভূমিকম্পের বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাটির নিচে অবস্থিত টেকটোনিক প্লেট। মাটির নিচে অবস্থিত টেকটোনিক প্লেট, আর এই টেকটোনিক প্লেটের সংখ্যা হচ্ছে বড়গুলো হচ্ছে 8টি এবং ছোট ছোট আরও কি আছে, আরও টেকটোনিক প্লেট রয়েছে। এছাড়াও দেখা যায় যে আরও কি হয়, আরও অনেক টেকটোনিক প্লেট রয়েছে আরও বিভিন্ন ছোট ছোট ভাগে। তো দেখা যায় যে এই প্লেটগুলোর নিচে হচ্ছে কি থাকে? তাপমাত্রা, আমরা জানি ভূ অভ্যন্তরে তাপমাত্রা অনেক বেশি থাকে। ভূ অভ্যন্তরে কি থাকে? তাপমাত্রা অনেক বেশি থাকে, যার কারণে দেখা যায় যে ওই টেকটোনিক প্লেটগুলো এই তরল পদার্থ বা হচ্ছে আপনার কি বলে এটা, যে তাপমাত্রা বেশি থাকার কারণে কোনো কোনো সময় হচ্ছে মানে হচ্ছে নড়াচড়া করে বা হচ্ছে সামান্য কি হয়, স্থান পরিবর্তন করে। তো এই কারণে দেখা যায় ভূমিকম্পের ক্ষেত্রে এই টেকটোনিক প্লেটসমূহ বা ভূভ্যন্তরীণ যে শক্তি, যে তাপমাত্রা যে বেশি থাকে, এই কারণে হচ্ছে এই ভূমিকম্পের ক্ষেত্রে এটা প্রভাবক হিসেবে বা নিয়ামক হিসেবে কাজ করে। পরবর্তী বলা হচ্ছে প্লেটগুলো নড়াচড়ায় প্রধান ভূমিকা পালন করে। প্লেটগুলো যখন একে অপরের সীমানা বরাবর ধাক্কা খায়, একটি আরেকটির নিচে ঢুকে যায় অথবা পাশাপাশি ঘষাকে সরে যায়, তখন প্রচণ্ড শক্তির সৃষ্টি হয় এবং ভূমিকম্প ঘটে। বিজ্ঞানীরা প্রধানত দুটি বিষয়কে এর জন্য দায়ী করেন: প্লেটের সংঘর্ষ, টেকটনিক প্লেটগুলোর একে অপরের সাথে সংঘর্ষের ফলে ভূত্বকে ফাটল তৈরি হয় যা কেঁপে ওঠে, ম্যাগমার সঞ্চারণ ও চাপ মুক্তি। ভূগর্ভস্থ লাভা ও ম্যাগমা যখন প্রচণ্ড চাপে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে অথবা ফাটল বরাবর সঞ্চিত চাপ হঠাৎ মুক্ত হয়। এছাড়াও কিছু কারণে ভূমিকম্প হতে পারে, যেটা আমি তাপমাত্রা বেশি যেটা বললাম এটাই হচ্ছে উপরেরটা, ঠিক আছে। আবার এটা হচ্ছে আপনার এই যে আগ্নেয়গিরি যখন অগ্নি উৎপাত হয় তখন এটার কারণে কি হয়, টেকটনিক প্লেট সমানে সময় নড়াচড়া করতে পারে। ভূত্বকের ভিতরে বিশাল স্তরে হঠাৎ ফাটল ধরলে বা শিলা ধসে পড়লে পৃথিবীর ভিতর থেকে তাপ ছেড়ে দিয়ে সংকুচিত হওয়ার সময় ভারসাম্য রাখতে গিয়ে শিলাস্তরে বাজ বা ফাটল তৈরি হলেও এরকম হতে পারে। তো মূলত হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম যে হচ্ছে টেকটনিক প্লেট এবং ভূঅভ্যন্তরীণ শক্তির মাধ্যমে কিভাবে হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হয়। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্নের ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।